আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত 5 ফেব্রুয়ারিতে সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা 2026 প্রকাশিত হয়েছে। তো এই নির্দেশিকা অনুযায়ী একজন শিক্ষক বা একজন কর্মকর্তা কিভাবে বদলি হবেন, কি কি শর্তে বদলি হবেন তা নির্দেশিকা অনুযায়ী আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এখানে দেখা যাচ্ছে যে 5 ফেব্রুয়ারি এই চিঠিটি ইস্যু হয়েছে, যদিও অনলাইনে অর্থাৎ আমাদের ওয়েবসাইটে 9 ফেব্রুয়ারিতে প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা 2026 নামে অভিহিত হবে। এই নির্দেশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ের সকল সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই নির্দেশিকাটি প্রযোজ্য হবে। অর্থাৎ সব শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তার জন্য এটা প্রযোজ্য হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষক বদলি, এই শিক্ষক বদলির সময়কাল এখানে 1 সাধারণভাবে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণকে প্রতি শিক্ষা বছরের ফেব্রুয়ারি অক্টোবর মাসের মধ্যে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে একই উপজেলা, থানা, আন্তঃ উপজেলা, থানা, আন্তঃজেলা, আন্তঃবিভাগ এবং সারা দেশব্যাপী বদলি করা যাবে। তো এখানে আপনারা লক্ষ্য করুন, আমরা একসময় জানুয়ারি থেকে মার্চের মধ্যে বদলি হতাম, এখন সেই বদলিটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসের মধ্যে বদলির সময়। আর এটা হবে অন্তজেলা, একই জেলা, আন্তঃ উপজেলা অর্থাৎ অন্তজেলা, অন্তঃ উপজেলা একই উপজেলা, আন্তঃ উপজেলা একই জেলা, আন্তঃজেলা একই বিভাগ, আন্তঃবিভাগ এবং সারা দেশব্যাপী এই সময়টা কার্যকর হবে। বদলির কর্তৃপক্ষ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার নিজ অধিক্ষেত্রে একই উপজেলা থানার মধ্যে সংশ্লিষ্ট উপজেলা থানা শিক্ষা অফিসারের সুপারিশক্রমে সহকারী শিক্ষকদের অন্তঃ উপজেলা অর্থাৎ একই উপজেলার মধ্যে অনলাইনে বদলির অনুমোদন প্রদান করবেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোদন গ্রহণ পূর্বক উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসার এরূপ বদলির আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন। অর্থাৎ একই উপজেলার মধ্যে বদলির ক্ষেত্রে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যে সুপারিশ করবে সেই সুপারিশ ক্রমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অনুমোদন করবে অনলাইনে IPEMS এর মাধ্যমে। 2 জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার নিজ অধিক্ষেত্রে আন্তঃ উপজেলা অর্থাৎ একই জেলা থানার মধ্যে সংশ্লিষ্ট উপজেলা থানা শিক্ষা প্রাথমিক শিক্ষা অফিসারের সুপারিশ ক্রমে অনলাইন সহকারী শিক্ষকদের বদলি অনুমোদন পূর্বক আদেশ জারির ব্যবস্থা করবেন। অর্থাৎ যদি একই জেলার মধ্যে হয়, অর্থাৎ এক উপজেলা থেকে অন্য উপজেলা, তাহলে সেটাও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অনুমোদন করবেন এবং অফিস আদেশ জারি করবেন। 2-3 একই সিটি কর্পোরেশনের আওতাধীন আন্তঃ থানা বদলির ক্ষেত্রে সংশ্লিষ্ট থানা প্রাথমিক শিক্ষা অফিসারের সুপারিশ ক্রমে সহকারী শিক্ষকদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অনুমোদন পূর্বক বদলির আদেশ জারির ব্যবস্থা নেবেন এবং প্রধান শিক্ষকদের সংশ্লিষ্ট থানা শিক্ষা অফিসার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সুপারিশ ক্রমে বিভাগীয় পরিচালক অনুমোদন পূর্বক বদলির আদেশের ব্যবস্থা করবেন। তাহলে একই সিটি কর্পোরেশনের মধ্যে যদি সহকারী শিক্ষক, তাহলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বদলির আদেশ জারি করবেন এবং প্রধান শিক্ষকের ক্ষেত্রে উপজেলা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সুপারিশ ক্রমে বিভাগীয় উপপরিচালক বদলির আদেশ জারির ব্যবস্থা করবেন। 2 বিভাগীয় উপপরিচালক তার নিজ অধিক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সুপারিশ ক্রমে সহকারী শিক্ষকদের আন্তঃজেলা বদলির অনুমোদন পূর্বক বদলির আদেশ জারির ব্যবস্থা নেবেন। 2-5 বিভাগীয় উপপরিচালক তার নিজ অধিক্ষেত্রে উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সুপারিশ ক্রমে প্রধান শিক্ষকদের একই উপজেলা, থানা, আন্তঃ উপজেলা এবং আন্তঃজেলা বদলির অনুমোদন পূর্বক বদলির আদেশ জারির ব্যবস্থা নেবেন। 2-6 আন্তঃবিভাগ বদলির ক্ষেত্রে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অনুমোদন পূর্বক বদলির আদেশ জারির ব্যবস্থা করবেন। 2-7 এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্বামী স্ত্রীর স্থায়ী ঠিকানা সারা দেশব্যাপী বদলির ক্ষেত্রে প্রয়োজনীয়তা বিবেচনায় মহাপরিচালক বদলির কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হবেন। অন্যত্র হতে সিটি কর্পোরেশন অভ্যন্তরে অথবা আন্তঃ সিটি কর্পোরেশন বদলি সংযুক্তের ক্ষেত্রে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিম্নে বর্ণিত কমিটির সুপারিশ ক্রমে বদলির সংযুক্তে আদেশ জারির ব্যবস্থা নেবেন। আর কমিটিটা আপনারা এই যে এখানে দেখে দেন, এই হচ্ছে কমিটি। ঠিক আছে।
এরপর 2-9 শিক্ষক বদলির ক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রাম ব্যতীত অন্যান্য সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বহির্ভূত এলাকা সদর উপজেলা সিটি কর্পোরেশনের একক ইউনিট হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ কোনো উপজেলার অংশ বিশেষে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলে সম্পূর্ণ উপজেলায় সিটি কর্পোরেশন হিসেবে গণ্য হবে। এটা বুঝে নেবেন। এবার আসেন বদলির সাধারণ শর্তাবলী। এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে, কোন শর্তে আমি বদলি হতে পারবো বা বদলির আবেদন করব। 3-1 বদলির ক্ষেত্রে উপজেলা, থানা, সিটি কর্পোরেশন একক ইউনিট হিসেবে গণ্য হবে, অর্থাৎ উপজেলার মধ্যে হলে উপজেলার মধ্যে শুধু বদলি হতে পারবেন। হ্যাঁ, সহকারী শিক্ষক পদে চাকরির মেয়াদ ন্যূনতম 2 বছর পূর্ণ হলে এবং শূন্যপদ থাকলে অন্ত উপজেলা, আন্ত উপজেলা, আন্তজেলা, আন্তবিভাগ বদলি করা যাবে। যে কোনো বদলির পর 3 বছর অতিক্রান্ত না হলে কোনো শিক্ষক পুনঃ বদলির জন্য বিবেচিত হবেন না। অর্থাৎ এখানে 3-2 বলা হয়েছে, কেউ যদি নতুন চাকরিতে যোগদান করেন সেই ক্ষেত্রে তার চাকরির কর্মকাল কমপক্ষে 2 বছর হতে হবে, এবং কেউ যদি একটা বিদ্যালয়ে বদলি হয়ে যান সে বদলি কমপক্ষে 3 বছর পূর্ণ হতে হবে, তারপর তিনি আবেদন করতে পারবেন, অথবা নচেত তিনি পারবেন না। 3 বছর থেকে একদিন কম হলে এটা পারবে না, যেহেতু সব সফটওয়্যারের মাধ্যমে বদলি। 3-3 দেখেন এবার, প্রধান শিক্ষক বা কোনো সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি প্রাপ্ত হলে, প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি প্রাপ্ত হলে উক্ত পদে তার চাকরির মেয়াদ 2 বছর পূর্ণ হলে অন্ত উপজেলা, আন্ত উপজেলা, আন্তজেলা, আন্তবিভাগ বদলি করা যাবে। এখানে বলা হয়েছে, অর্থাৎ কেউ যদি প্রধান শিক্ষক চলতি দায়িত্ব থেকে যদি পূর্ণ প্রধান শিক্ষক হন অথবা সহকারী শিক্ষক থেকে আবার প্রধান শিক্ষক হন, তাহলে উনি ওই পদে কমপক্ষে 2 বছর থাকতে হবে, তারপর তিনি বদলির আবেদন করতে হবেন। এই ক্ষেত্রে বদলির পর 3 বছর অতিক্রান্ত না হলে তিনি পুনরায় বদলির জন্য বিবেচিত হবেন না। এই ক্ষেত্রে তাকে কমপক্ষে 3 বছর চাকরি করতে হবে, তারপর বদলির আবেদন করতে পারবেন। 3-4 দেখেন, আসলে এই শর্তগুলো না জানার কারণে আমরা অনেকে আবেদন করতে পারি না বা আবেদন করি না। যে সকল বিদ্যালয়ে 5 জন বা তার কম সংখ্যক শিক্ষক কর্মরত আছেন, তাহলে যে সকল শিক্ষা বিদ্যালয়ে 5 জন শিক্ষক আছে তার থেকে কম আছে তারা বদলির জন্য আবেদন করতে পারবেন না। কিংবা শিক্ষক শিক্ষার্থী অনুপাত 1:40 এর বেশি রয়েছে সেই সকল বিদ্যালয় থেকে সাধারণভাবে শিক্ষক বদলি করা যাবে না। শিক্ষক শিক্ষার্থী অনুপাত যদি 1:40 এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে আবেদন করতে পারবে না। এটা আমাদের এখন আরপিএমএস এ শিক্ষার্থী সংখ্যা দেয়া থাকে, এই কারণে অনুপাতটাও এখানে চলে আসে, এখানে ডুবলি করার কোনো সুযোগ নাই। তবে প্রতিস্থাপন নিয়োগ সাপেক্ষে বদলি করা যাবে, যেটা আমাদের প্রতিস্থাপন দিয়ে থাকে, যে আমি একটা প্রতিস্থাপন দিয়ে দিলাম নিয়োগের সময়, যখন নতুন নিয়োগ আসবে তখন প্রতিস্থাপনটা তার ওই জায়গায় বদলি হতে যাবে 5 জন হলে। শিক্ষক শিক্ষার্থী অনুপাত নির্ধারণের ক্ষেত্রে ডাবল শিফটে শ্রেণী কার্যক্রম পরিচালনাকারী বিদ্যালয়সমূহের ক্ষেত্রে যে কোনো একটি শিফটের শিক্ষার্থী যথা প্রাথমিক প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যার মধ্যে যে সংখ্যা বেশি তা 1:40 হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যদি 2 শিফটের বিদ্যালয় হয় সেই ক্ষেত্রে প্রথম শিফট ধরবেন অথবা দ্বিতীয় শিফট ধরবেন, তবে যে শিফটে শিক্ষার্থী বেশি সেই শিফটের কথাই বলা হয়েছে, সেই হিসাবে আপনি 1:40 হিসাব করবেন। প্রতিস্থাপন সাপেক্ষে বদলিকৃত শিক্ষক স্থলে নতুন নিয়োগ ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণকে অগ্রাধিকারের ভিত্তিতে প্রদান করতে হবে। প্রতিস্থাপন নিয়োগ প্রদানের মাধ্যমে না পাওয়া গেলে 6 মাস পর উক্ত বদলির আদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ 6 মাসের মধ্যে যদি নিয়োগ না হয় তাহলে ওই প্রতিস্থাপন বদলি বাতিল বলে গণ্য হবে। উল্লেখিত 6 মাসের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অন্য বিদ্যালয় থেকে বদলির যে সকল বিদ্যালয় আনুপাতিক হার বেশি শিক্ষক রয়েছে তার মাধ্যমে প্রতিস্থাপন বদলির বিষয়টি আবশ্যকভাবে কার্যকর করবেন। তাহলে এটা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার যে আনুপাতিক হারে যেখানে শিক্ষক বেশি রয়েছে সেটা কার্যকর করতে পারবেন। 3-5 নদী ভাঙ্গন, অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে কোন শিক্ষকের বসতভিটা বিলীন হওয়ার ফলে স্থায়ী ঠিকানা পরিবর্তিত হলে বা কোনো উপজেলা, থানা, পৌরসভা, সিটি কর্পোরেশন প্রশাসনিক পুনর্গঠনের কারণে কোনো শিক্ষক স্থায়ী ঠিকানা এবং কর্মস্থলের ঠিকানা পরিবর্তিত হয়, দুইটি ভিন্ন উপজেলা, থানা, পৌরসভায় অন্তর্ভুক্ত হলে উক্ত শিক্ষককে নিজ স্থায়ী ঠিকানা বদলি করা যাবে। কেউ নদী ভাঙ্গনের কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে, এই ক্ষেত্রে শর্ত হচ্ছে উপজেলা,
সহকারী ভূমি অর্থাৎ এসিল্যান্ড ও উপজেলা সহকারী কমিশনার এসিল্যান্ড থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর থেকে প্রত্যয়নপত্র নিতে হবে, জমির দলিল দেখাতে হবে এবং খতিয়ান দিতে হবে। 3-6 উপজেলা থানায় কোনো শূন্যপদ হলে প্রথমত সংশ্লিষ্ট উপজেলার অধিবাসী প্রার্থীগণ যারা নিজ উপজেলা থানায় শূন্যপদ না থাকায় অন্য উপজেলা থানায় নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন তারাই অগ্রাধিকার পাবে। অর্থাৎ এখানে 7-এর খ ধারার কথা বলা হয়েছে, যারা নিজ উপজেলায় পদ না থাকার কারণে অন্য উপজেলাতে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যখন শূন্যপদ হবে বদলির সময় তারাই অগ্রাধিকার পাবে। সংশ্লিষ্ট উপজেলা থানার অধিবাসী প্রার্থীগণ সেই পদে বদলির জন্য অগ্রাধিকার পাবেন। তবে একাধিক পদ শূন্য থাকলে অন্য উপজেলা থানা জেলা বিভাগের শিক্ষকগণ একইভাবে বদলির ক্ষেত্রে বিবেচিত হতে পারবেন। তবে আন্তঃ উপজেলা থানা, আন্তঃজেলা কিংবা আন্তঃবিভাগ বদলির ক্ষেত্রে বদলিকৃত শিক্ষকের জ্যেষ্ঠতা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বশেষ নীতিমালা দ্বারা নির্ধারিত হবে। 3-7 উপজেলা বা থানার মধ্যে একই পদে একাধিক আগ্রহী প্রার্থী থাকলে তাদের মধ্যে যথাক্রমে স্বামীর মৃত্যু, যদি স্বামীর মৃত্যু হয় অর্থাৎ বিধবা, সে অগ্রাধিকার পাবে। বিবাহ বিচ্ছেদ নারী, তারপর প্রতিবন্ধকতা, তারপর হচ্ছে কর্মরত বিদ্যালয়ের কর্মকাল, লিঙ্গ, চাকরির আবেদনে উল্লিখিত স্থায়ী ঠিকানা, স্বামীর স্থায়ী ঠিকানা আন্তঃ উপজেলা বদলির ক্ষেত্রে প্রযোজ্য নয়। চাকরির আবেদনে উল্লিখিত স্থায়ী ঠিকানা, স্বামীর স্থায়ী ঠিকানা হতে দূরত্ব ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে মন্ত্রণালয় অনুমোদন সাপেক্ষে অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যদি বিধবা হয়, বিবাহ বিচ্ছেদ হয়, প্রতিবন্ধী হয়, এরাই আগে অগ্রাধিকার পাবে। এরপর কর্মরত বিদ্যালয়ের কর্মকাল অর্থাৎ কতদিন এই বিদ্যালয়ে কাজ করতেছে, চাকরি করতেছে, এরপর লিঙ্গ, এভাবে অগ্রাধিকার পাবে। প্রতিবন্ধকতার ক্ষেত্রে শিক্ষকের সন্তান কিংবা স্বামী স্ত্রীর প্রতিবন্ধী হলে তিনি অগ্রাধিকার পাবেন। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রতিবন্ধকতার ক্ষেত্রে পরিবারের অন্য কেউ অর্থাৎ স্বামী, সন্তান, স্ত্রী যদি প্রতিবন্ধী হয় তিনি অগ্রাধিকার পাবেন। তবে এই ক্ষেত্রে প্রতিবন্ধকতার ধরন ও মাত্রার বিষয়টি সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তার প্রত্যয়ন প্রমাণ হিসেবে দাখিল করতে হবে। 3-8 এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। উপজেলা থানার সহকারী শিক্ষকদের মোট পদের 10% পদে সংশ্লিষ্ট উপজেলা থানার বাইরেতে উপজেলা শিক্ষক পদ শূন্য সাপেক্ষে বদলি করা যাবে। অর্থাৎ কেউ যদি একটা উপজেলা থেকে আরেকটা উপজেলায় অন্তর্ভুক্ত হতে হয় বা ঢুকতে চায়, প্রবেশ করতে চায়, তাহলে 10% হয়ে গেলে আর ঢুকতে পারবে না, আবেদন করতে পারবে না। অন্য উপজেলা থেকে এক উপজেলাতে 10% পর্যন্ত আবেদন করতে পারবে। 3-9 চাকরি লাভের পূর্বে এবং চাকরি লাভের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এমন শিক্ষক স্বামী স্ত্রীর স্থায়ী ঠিকানার বদলি হতে ইচ্ছুক হলে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শূন্য পদের বিপদে বদলি করা যাবে। আর এই ধরনের বদলির ক্ষেত্রে বিবাহের সময় স্বামী স্ত্রীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয়েছে ওই ঠিকানা বদলির ক্ষেত্রে অনুচ্ছেদ 8 এটা 10% শর্ত প্রযোজ্য হবে না। অর্থাৎ কেউ যদি চাকরির আগে বা বিবাহের আগে বা পরে চাকরি হয়, এখন উনি স্বামীর ঠিকানা বদলি হতে চান, উনার জন্য এই 10% প্রযোজ্য হবে না। উনি স্বামীর ঠিকানায়, স্বামীর স্থায়ী ঠিকানায় 10% ছাড়াই বদলি হতে পারবেন। তবে এরূপ বদলির ক্ষেত্রে স্বামী স্ত্রীর স্থায়ী ঠিকানার সাপেক্ষে বিয়ের কাবিননামা, প্রত্যয়নপত্র, সংশ্লিষ্ট পৌর মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র, স্বামী স্ত্রীর স্থায়ী ঠিকানার জমির দলিল, কাবিননামা উল্লিখিত স্থায়ী ঠিকানার দলিল, উল্লিখিত স্থায়ী ঠিকানা একই হতে হবে। অর্থাৎ এখানে কাবিননামা লাগবে, স্থায়ী ঠিকানার জন্য দলিল লাগবে, খতিয়ান লাগবে, তারপরে যাচ্ছে চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড কাউন্সিলরের, পৌর মেয়রের প্রত্যয়নপত্র লাগবে। 3-10-1 বিধবা বা তালাকপ্রাপ্ত শিক্ষককে তার আবেদনের পরিপ্রেক্ষিতে পিতামাতার স্থায়ী ঠিকানা অথবা পরিবর্তিত স্থায়ী ঠিকানা বদলি করা যাবে। এখানে বলা হয়েছে কেউ যদি বিধবা হয়ে যায় বা তালাকপ্রাপ্ত হয়ে যায় শিক্ষককে তার আবেদনের পরিপ্রেক্ষিতে তার নিজের ঠিকানা অর্থাৎ পিতার ঠিকানায় সে বদলি হতে পারবে, অথবা সে যদি এক উপজেলা থেকে অন্য উপজেলা গিয়ে আবার নতুন বাড়ি করে বা জায়গা করে নেয় তাহলে সেখানে সে তার পরিবর্তিত স্থায়ী ঠিকানায় বদলি হতে পারবে। এই ক্ষেত্রে পিতার বা তার পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে সংশ্লিষ্ট পৌর মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র, স্বামী পিতার স্থায়ী ঠিকানা, জমির দলিল, খতিয়ান সহ আবেদন করতে হবে। অর্থাৎ এটার জন্য আপনাকে আপনার সর্বোচ্চ প্রমাণটা দিতে হবে। তবে এই সুযোগ ছাড়া চাকরি জীবনে একবার পাবেন। 3-10-2 ভিন্ন ধর্মাবলম্বী তালাকপ্রাপ্তদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের সার্টিফিকেট নোটারি পাবলিক কর্তৃক প্রত্যয়ন সহ আবেদন করতে হবে।
3-11 বিধবা তালাকপ্রাপ্ত শিক্ষক পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, অর্থাৎ কেউ যদি দ্বিতীয় বিয়ে আবদ্ধ হয়, স্বামীর স্থায়ী ঠিকানা বদলি হতে ইচ্ছা পোষণ করলে কাবিননামা প্রত্যংশ আবেদনের ভিত্তিতে শূন্যপদ সাপেক্ষে বদলি করা যাবে। এরূপ বদলির ক্ষেত্রে নিজের স্থায়ী ঠিকানা সাপেক্ষে, স্বামীর স্থায়ী ঠিকানা সাপেক্ষে চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, যে আগের মতোই এরকম দলিল খতিয়ান এগুলা দিতে হবে। 3-12 চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকগণ শুধুমাত্র কর্মরত উপজেলার থানার মধ্যে বদলি হতে পারবেন। অর্থাৎ যারা চলতি দায়িত্বে আছেন তারা বদলি হতে হলে একই উপজেলার মধ্যে বদলি হতে হবে, তারা একই জেলার মধ্যে বদলি হওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ এক উপজেলা থেকে অন্য উপজেলা বদলি হওয়ার কোনো সুযোগ নাই। 3-13 প্রধান শিক্ষকের আন্ত উপজেলা, আন্তজেলা, আন্তবিভাগ বদলির ক্ষেত্রে সর্বশেষ জারিকৃত পদোন্নতির বিধিবিধানের আলোকে পদোন্নতির যোগ্য মোট পদের সর্বাধিক 10% পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সরাসরি নিয়োগযোগ্য মোট পদের সর্বাধিক 10% পদে সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক শূন্যপদ সাপেক্ষে বদলি করা যাবে। অর্থাৎ এখানে সরাসরি প্রধান শিক্ষক যারা আছেন তারা বদলি হতে হলে ওই যে পদোন্নতির যে বিধানটা আছে, যেখানে সেই পদোন্নতির বিধানে যে 80% এবং 20% সে অনুযায়ী বদলি হতে পারবেন। 3-14 কোন উপজেলা থানার অধিবাসী প্রার্থীগণ যারা নিজ উপজেলা থানার শূন্যপদ না থাকায় কিংবা অন্য কোনো কারণে অন্য উপজেলা থানা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, এরূপ বদলি প্রার্থী শিক্ষকগণকে আবশ্যিকভাবে নিজ উপজেলা থানার শূন্যপদ থাকা সাপেক্ষে বদলি করতে হবে। এই ক্ষেত্রে এই নির্দেশিকা 1 প্রযোজ্য হবে না, 1 নং প্রযোজ্য হবে না। স্বাস্থ্য ও প্রশাসনিক কারণে বদলি, কেউ যদি দুরারোগ্য, প্রাণঘাতী, ক্যান্সার, কিডনি ইত্যাদি কারণে রোগে আক্রান্ত হয় তাদেরকে বদলি করানো যাবে, তবে এই জন্য তাদেরকে সংশ্লিষ্ট সিভিল সার্জনের প্রত্যয়ন দাখিল করতে হবে। 4-2 আচরণবিধি লঙ্ঘন বা শৃঙ্খলাজনিত কারণে বদলি প্রদানের ক্ষেত্রে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসার প্রস্তাবের প্রেক্ষিতে সহকারী শিক্ষকের সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকের ক্ষেত্রে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রস্তাবের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগীয় পরিচালক প্রশাসনিক বদলি করতে পারবেন। তবে এ ধরনের বদলির আদেশ প্রদানকারী সংশ্লিষ্ট কর্মকর্তা মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে অবহিত করতে হবে। অর্থাৎ চাকরির আচরণ বিধি লঙ্ঘন করলে, সরকারি চাকরি বিধি লঙ্ঘন করলে বছরের যে কোনো সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সুপারিশে বদলি করতে পারবে। বদলি হয়ে যেতে পারে। প্রশাসনিক কারণে বদলি হওয়া 3 বছরের মধ্যে কোনো শিক্ষক পুনঃবদলির জন্য আবেদন করতে পারবে না। এই যে মারাত্মক বিষয়টা, যদি প্রশাসনিক কারণে বদলি করে তাহলে এই যে 3 বছরের মধ্যে কোনো আবেদন করতে, উনি ওই বিদ্যালয়ে থাকতে হবে, আবার বদলির আবেদন করতে পারবেন না। 4-1 শিক্ষকগণ পারস্পরিক আবেদনের ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন করে বদলি করা যাবে। অর্থাৎ এখানে মিউচুয়াল বদলির কথা বলা হয়েছে। আর শিক্ষকগণকে পারস্পরিক আবেদনের ভিত্তিতে কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে একই উপজেলা থানার অভ্যন্তরে মিউচুয়াল করা যাবে। পারস্পরিক বদলির ক্ষেত্রে পিআরএল গমনের পূর্বে কমপক্ষে 1 বছর চাকরিকাল থাকতে হবে। 1 বছরের কম চাকরিকাল হলে কেউ মিউচুয়াল করতে পারবেন না। 4-2 নিম্নোক্ত কারণে জনস্বার্থে অপরিহার্য বিবেচনায় মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বছরের যে কোনো সময় বদলির আদেশ জারি করতে পারবেন। দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার, এই যে অসুস্থতাগুলো দেখেন, তালাক প্রাপ্ত অথবা বিধবা হলে। 4-5 একই উপজেলা থানার মধ্যে বিদ্যালয় সমূহের মধ্যে শ্রেণীকক্ষ, শিক্ষক শিক্ষার্থী সংখ্যার অনুপাতে শিক্ষকদের সুষম বন্টন নিশ্চিত করার প্রয়োজনে উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রস্তাবের প্রেক্ষিতে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যালয় ভিত্তিক শিক্ষকের শূন্যপদ সমন্বয় করতে পারবেন। অর্থাৎ এখানে বলা হয়েছে কোন বিদ্যালয়ে যদি শিক্ষার্থী বেশি থাকে কিন্তু শিক্ষক কম, আবার দেখা গেছে অন্য এলাকা, অন্য স্কুলে শিক্ষক বেশি শিক্ষার্থী কম, এই বিষয়টা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রস্তাবের প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমন্বয় করতে পারেন এবং পদায়ন করতে পারবেন। এই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন সমন্বয়ের ফলে যে বিদ্যালয় হতে পদ কর্তন করা হয়েছে সেই বিদ্যালয়ের কর্তন পরবর্তী অনুমোদিত শিক্ষক সংখ্যা 5-এর নিচে নেমে না যায়। অর্থাৎ ওই স্কুলে কমপক্ষে পদ 5টা থাকতে হবে। তবে বিশেষ প্রয়োজনে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষক সহ পদ সমন্বয় করতে পারবেন। সংযুক্তি, যেটা সংযুক্তি হলে যেটা ডেপুটেশন আর কি। প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ, বিটিপিটি প্রযোজ্য ক্ষেত্রে ডিপিএড সিএনএস প্রশিক্ষণে এক বা একাধিক শিক্ষকের যোগদানের কারণে কিংবা কোনো শিক্ষকের সাময়িক বরখাস্তজনিত শূন্য পদের বা
মাতৃত্বজনিত ছুটির বা উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে শিক্ষক স্বল্পতা হেতু কোনো বিদ্যালয়ের পাঠদান বিঘ্নিত হলে উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রস্তাবের প্রেক্ষিতে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অভিহিত করে জেলা প্রাথমিক শিক্ষা বোর্ড সুনির্দিষ্ট মেয়াদ উল্লেখপূর্বক সর্বোচ্চ 1 বছরের জন্য এক উপজেলার অভ্যন্তরে সংযুক্তির আদেশ প্রদান করতে পারবেন। মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্তির আদেশ বাতিল হবে। একই শিক্ষককে একাধিকবার সংযুক্তি দেয়া যাবে না। অর্থাৎ এক শিক্ষককে বারবার সংযুক্তি দেওয়া যাবে না। সংযুক্তির আদেশকারী কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জনস্বার্থে বা প্রশাসনিক কারণে উক্ত সংযুক্তির আদেশ বাতিল করতে পারবেন। জনস্বার্থে প্রশাসনিক কারণে বা আবেদনের প্রেক্ষিতে অপরিহার্য বিবেচনায় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বছরের যে কোনো সময় যে কোনো শিক্ষকের বদলি সংযুক্তির আদেশ জারি করতে পারবেন। মহাপরিচালক যদি চান জনস্বার্থে এবং প্রশাসনিক কারণে বছরের যে কোনো সময় যে কোনো জায়গায় বদলির আদেশ করতে পারবেন। এবার আসেন খ। কতে ছিল শিক্ষকদের জন্য, খতে হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ে সকল কর্মচারীর বদলি। এতক্ষণ পর্যন্ত আপনারা জানছেন শিক্ষকদের বদলির নিয়ম নীতি বা নীতিমালাগুলা বা শর্তগুলা। আর এখানে হচ্ছে কর্মকর্তাদের জন্য 6-1 সাধারণভাবে আবেদনের প্রেক্ষিতে প্রতি বছর জানুয়ারি থেকে নভেম্বর মাসে বদলি করা যাবে। জনস্বার্থে প্রশাসনিক কারণে আবেদনের প্রেক্ষিতে অপরিহার্যতা বিবেচনায় মন্ত্রণালয় অধিদপ্তর অনুচ্ছেদ 9 এর বিধিমালা অনুসরণপূর্বক যে কোনো সময় যে কোনো কর্মচারীকে অনলাইনে অফলাইনে বদলি করা যাবে। তো এগুলা কর্মকর্তাদের জন্য আপনারা একটু দেখে নিতে পারেন। এই যে এগুলা বদলির কর্তৃপক্ষ কারা, বদলির শর্তাবলী, এগুলা কর্মকর্তাদের জন্য এই যে দেখে নিতে পারেন। বদলির ক্ষেত্রে প্রযোজ্য বিষয় বিবিধ। তো আমি মোটামুটি শিক্ষকদের বদলির যে বিধিবিধানগুলা নিয়ম কানুনগুলা সেগুলা আলোচনা করলাম। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে জিজ্ঞাসা করতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।